আসসালামু আলাইকুম। এই পাতাগুলাতে সবাই চিনেন কি পাতা, তো চোখ রাখেন কি রান্না করবো আজকে। তো দেখতে থাকেন। এই পাতাগুলো বেছে নিলাম, কেটে নিলাম। টক রান্না করব, বেশি তো আর রসুন লাগে না। আমি কোনো তরকারিতে আবার রসুন দেওয়া হয় না। তো টক আজকে করছে, ম্যাশটা পাতা টক রান্না করব, তার জন্য রসুন নিলাম আর একটা পেঁয়াজ নিলাম। তো দেখেন কীভাবে আমি টক রান্না করবো। ভাবছিলাম ছোটো মাছ দিয়ে টক রান্না করবো, তো ছোটো মাছ না, তো এটা পাঙ্গাস মাছ। তো ভাবলাম যে আমার বাচ্চারা ছোটো মাছ দিয়ে টক রান্না করলে খাবে না, তো টক রান্না করবো আজকে পাঙ্গাস মাছ দিয়ে। আর এইগুলোকে তো সবাই চিনে, অলবুরি অলবুরি। তো অলবুরিগুলা ভাবলাম যে টকটার সাথে দিয়ে দিই, হচ্ছে মেষ্টা পাতার টক, তো দিয়ে দিই এগুলা। তো দেখি দিয়ে কেমন লাগে। তো আমি কয়টা 10-12টা অলবুরি নিলাম। কড়াইতে পেঁয়াজ দিলাম আর তেল দিলাম একটু। টক তো বেশি তেল দেওয়া লাগবে না, একটু তেল দিলাম। তেলটা আমার যে কয়টা মেথি দিয়ে দিলাম, আমি আবার এই জিনিসটা খাই তার জন্য দিলাম। যারা না খান তারা নাও দিতে পারে, সমস্যা নেই। পেঁয়াজটা লাল হয়ে সারলে আমি পাতাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন পাতাগুলো দিয়ে দিব। সাথে একটু লবণ দিব, একটু হলুদ দিয়ে নিব। টকের মধ্যে হলুদটা কম দিলেই ভালো, কালারটা সুন্দর আসে। আমি ভাবতেছি যে মাছগুলো বেছে নিব, ওই কিছুক্ষণ সিদ্ধ হয়ে সারলে। তো চোখ রাখেন। তো ভাবলাম কয়টা কাঁচা মরিচ দিয়ে নিই। আমি হালকা একটু মরিচ দিয়ে নিলাম। আর টকের মধ্যে বেশি মরিচ ইউজ করবেন না, কেন টকে মরিচ বেশি দেওয়া যায় না। আমি মাছগুলোকে একটু তুলে নিলাম, কাঁটাটা, মাছের কাঁটাটা ফেলে দিব, দিলাম। মাছগুলো একটু ভেঙে তারপর পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম। আমি ধনিয়ার গুঁড়া দিলাম না এটাতে, ধনিয়া পাতা দিব তার জন্য দিলাম না। তো আপনারা চাইলে ধনিয়া গুঁড়োও দিতে পারেন, পাতাটা দিব তার জন্য আর দিলাম না। আমার কাছে মনে হয়েছে হালকা আর একটু লবণ লাগবো, তা দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে যে টকের কালারটা সুন্দর আসছে। তো হলুদটা কম দিবেন যারা রান্না করবেন, আপু এবং ভাইয়ারা, প্রবাসী ভাইয়ারা, তো রান্না করতে হয়, তো তখন আপনারা একটু হলুদের কম দিবেন, তারপরে কালারটা সুন্দর আসবে। তো টকের কালারটা এরকম আসলে আমার কাছে ভালো লাগে। ধনিয়া পাতাগুলো কেটে নিই। তো এটা আমি ঢেলে নিলাম অন্য আরেকটা পাত্রে। তখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম। তো আমি আজকে আপনাদের সাথে সবটা ভিডিও শেয়ার করব। তো দেখবেন, আমার মতো রান্না করে দেখবেন ভালো লাগে কি না। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে টক রান্না করতে করতে আমার একটা কথা মনে পড়ছে, তাও আপনাদের মাঝে শেয়ার করি। আমার ভাইয়ের কথা মনে পড়ছে। তো মানুষের জীবন তো কেউ না কেউ পছন্দের মানুষ থাকে। তো তার জীবনেও একটা মেয়ে ছিল পছন্দের। তো তো জিজ্ঞাসা তো করে যে কী দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, ও নাকি বলছে যে আমরা আজকে চুক্কা দিয়ে ভাত খাইছি। তো আমার ভাই বলছে নে, তোর চুক্কা নিয়ে তুই থাক আর আমিও আমার পথে থাকি। তো ভাষা মানুষের অনেক কিছু করে। তো আমরা চোকা বলি না, টক বলি। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ভাষা ওইটা। তো দেখবেন, ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর কোথায় কোথায় ভুল হয়েছে সবগুলো আমাদের বইলা দিবেন, ইনশাল্লাহ ভুলগুলো শুধরে নিব। আসসালামু আলাইকুম।